দিনহাটার দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন তিনি। তার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু ভোটের ফল বেরোতেই বদলে গেল চিত্রটা। ভোটের ফল প্রকাশের পরে রাত ৩টে নাগাদ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হঠাৎই বাড়ি ছাড়লেন উদয়ন গুহ। সপরিবারে পৈতৃক ভিটে ছেড়ে চলে যান শিলিগুড়িতে। তারপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন উদয়ন। অনুগামীরা তাকে দিনহাটার অভিভাবক বলে অভিহিত করতেন। স্থানীয় লোকজনের কাছে জেঠু হিসেবেই পরিচিত ছিলেন তিনি। অভিযোগ, কেউ সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলের পোস্টে লাইক করলেই তার বাড়িতে হাজির হতো জেঠুর বাহিনী। কৈফিয়ত দিতে হাজির হতে হতো জেঠুর কাছে। ক্ষমা চাও, পোস্ট ডিলিট করো, জেঠুর থেকে আসতো এমনই সব নির্দেশ। কার্যত দিনহাটায় উদয়ন এক দমবন্ধকর পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন বলেই অভিযোগ। এর আগে একটা সময় কার্যত উদয়নের অত্যাচারে অতিষ্ঠ দিনহাটাবাসী একদিন প্রত্যাঘাত করলে হাত ভেঙে যায় তাঁর। অভিযোগ, তারপর আরও অত্যাচার বাড়ে। ঘর ছাড়া হতে হয় দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়কে। এমনকি বহু মানুষকে মিথ্যা মামলায় তিনি ফাঁসিয়ে দেন বলেও অভিযোগ। এমনকি ভোটের আগেও বিজেপি নেতারা মিছিল সেরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যেতেন। পরের দিন পুলিশ তাদের নিষিদ্ধ জিনিস সহ উদ্ধার করত। উদয়নের নির্দেশেই এই কাজ করা হতো বলে অভিযোগ। আর সেই সমস্ত অত্যাচারেই জবাব ইভিএমে দেয় মানুষ। দিনহাটা শহরে ৭,০০০ ভোটে পিছিয়ে পড়েন, হারেন নিজের ওয়ার্ডেও। এরপর জনরোষ আগাম আঁচ করতে পেরেই দিনহাটা থানায় আশ্রয় নিয়েছিলেন উদয়ন। তাঁর ছেলে সায়ন্তন গুহ দিনহাটা বিধানসভার চূড়ান্ত গণনার আগেই গণনা কেন্দ্র ছাড়েন। ভোটের সময় যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার তিনি সোচ্চার হয়েছেন, তাদের কাছেই নিরাপদে তাকে ও তাঁর পরিবারকে দিনহাটা থেকে বের করার জন্য আবেদন জানান উদয়ন। এরপর ঘুরপথে কোচবিহার থেকে তাকে বের করে শিলিগুড়িতে পৌঁছে দেয় কেন্দ্রীয় বাহিনী। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজ্যে পালাবদল ঘটে গেছে, নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বাংলায়। সে বাংলার সাথে সাথে দিনহাটাতেও এক নতুন অধ্যায়ের পরিসমাপ্তি আর সৌজন্যের রাজনীতির নতুন যুগ ফিরেছে। দিনহাটা এক সময়ে উদয়ন গুহর দাপটে বাঘে গরুতে একসাথে জল খেতে বলে অভিযোগ। সেই উদয়ন গুহ যেদিন ফল প্রকাশ হয়, সে গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় দিনহাটা ছেড়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেদিন ফল ঘোষণা হয়, তখন আমরা দুপুরবেলা দেখা করেছিলাম, তখনই তিনি স্পষ্ট জনতার রায় বুঝে গিয়েছিলেন। ছলছল চোখে উদয়ন গুহ ছিলেন। উদয়ন গুহর ছেলে সকালবেলায় কাউন্টিং সেন্টারে ঢুকেছিল। অনেক কায়দায় গোপনে কাউন্টিং সেন্টার থেকে পালিয়ে আসেন তিনি। ততক্ষণে তিনি যখন পালিয়ে আসেন কাউন্টিং সেন্টার থেকে, তখন ফল ঘোষণা বাকি ছিল। তার আগেই কিন্তু কাউন্টিং ছাড়েন। কাউন্টিং ছেড়ে বাড়িতে প্রবেশ করেন, বাড়ির পরিবারদের তৈরি করতে থাকেন। অন্যদিকে উদয়ন গুহ আশ্রয় নেয় দিনহাটা থানায়। এই দিনহাটা থানার আইসিদের বিরুদ্ধে এক এক সময় সোচ্চার হয়েছিলেন। দিনহাটা থানার বড় বড় অফিস আইসিদের বিরুদ্ধে তিনি একাধিকবার সোচ্চার হয়েছিলেন। তিনি দিনহাটা থানার আইসি যখন সঞ্জয় দত্ত ছিলেন, তার বিরুদ্ধে নাম করে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন। দিনহাটা থানার আইসি যখন সুরজ থাপা ছিলেন, তার বিরুদ্ধে মাইকে মিটিং করে নাম ধরে আইসিকে গালিগালাজ করতেন। সেই দোর্দণ্ড প্রতাপ উদয়ন গুহ ভোটের দিনেও তার ছেলে দিনহাটা থানার বর্তমান যে আইসি রয়েছেন, তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল। চরম ইংরেজিতে আইসির উদ্দেশ্য করে থ্রেট দিচ্ছিলেন। সেই ভিডিও কিন্তু এক্সক্লুসিভলি আজ তক বাংলার পর্দায় রয়েছে। সেই উদয়ন গুহর দোদণ্ড প্রতাপ ছেলে যখন আইসির সঙ্গে ভোটের দিন ঝগড়া করছিলেন, ইংরেজিতে তর্ক বিতর্ক জড়াচ্ছিলেন আইসির সাথে, সেই তার পিতা উদয়ন গুহকে কিন্তু দিনহাটা থানার ওই আইসির আশ্রয়ে যেতে হয়। নিরাপদ আশ্রয়ে
কিভাবে দিনহাটা থেকে বেরিয়ে যাবেন তারই পরিকল্পনা কিন্তু শুরু হয়। আমরা দেখেছি উদয়ন গুহ একাধিকবার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সীমান্তে কাটা যারা প্রহরা দেয় বিএসএফদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেই কেন্দ্রীয় বাহিনীর শরণাপন্ন হতে হয়েছে, কারণ তাকে নিরাপদে যেতে হবে। তার নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি হয় রুট ম্যাপ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা জওয়ানরা, রাজ্য পুলিশের আইসি, দিনহাটা থানার আইসিরা কিন্তু সেই উদয়ন গুহর নিরাপত্তা, উদয়ন গুহর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তারা আইসি, তার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু পুলিশ পালন করেছে, কেন্দ্রীয় বাহিনী পালন করেছে। জনরোষে যাতে না পড়েন সেই কারণে সোজা ভ্যাটাগুড়ির সামন দিয়েও তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি। যে ভ্যাটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ি, যে ভ্যাটাগুড়িতে বারবার তিনি উত্তেজিত বক্তব্য দিয়েছেন, তাকে সিতাইয়ের গোসানি মারি দিয়ে ভিন ভিন রাস্তা দিয়ে ঘুরিয়ে শিলিগুড়িতে পৌঁছে দেয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে। কেননা সকলেই জানতেন যদি উদয়ন গুহকে প্রকাশ্যে মানুষ দেখে ফেলে তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। তাই ঠিক হয় রাত 3টায় তাকে নিয়ে যাওয়া হবে। এক সময় দম্ভের অধিকারী উদয়ন গুহর পলায়ন ছক কিন্তু এইভাবেই হয় এবং তাকে সেফ এক্সিকিউট করে শিলিগুড়িতে পৌঁছে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। আমরা একাধিকবার উদয়ন গুহকে ফোন করেছিলাম, উদয়ন গুহ ফোন ধরেননি। উদয়ন গুহর ছেলেকে আমরা ফোন করেছি, উদয়ন গুহর ছেলেও ফোন ধরেননি। দিনহাটার মানুষ কেন এরকম বলছেন? দিনহাটার মানুষরা অভিযোগ করছেন দিনহাটাতে দমবন্ধ পরিস্থিতি ছিল। সোশ্যাল মিডিয়ায় একটা লাইক হলে উদয়ন গুহর বাহিনীরা সেখানে পৌঁছে যেত, জেঠুর বাহিনী। তিনি নিজেকে দিনহাটার অভিভাবক হিসাবে ঘোষণা করেছিলেন। আর তার ছেলে সায়ন্তন গুহ ছিল নাকি দিনহাটার আইকন, কারণ সায়ন্তন গুহ দিনহাটার মধ্যে নাকি সবচেয়ে উচ্চশিক্ষিত ব্যক্তি। এই যে মানুষের মধ্যে এই যে দেখানো হয়েছিল, কেউ যদি বিরোধী দলের পোস্ট একটা লাইক মেরেছে তাহলে তার বাড়িতে পৌঁছে যেত সেই জেঠুর ঠ্যাঙারে বাহিনী। স্কুল শিক্ষককে প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন মারধর করার অভিযোগ উঠেছে। কোনো ঘটনায় কেউ থানায় অবধি পৌঁছাতে পারেনি, বাড়ি ছাড়া হতে হয়েছে। দীর্ঘদিন বাড়ি থেকে পলাতক রয়েছিলেন। একাধিক বিজেপি কর্মী মাদক মামলায় জেলবন্দি। হঠাৎ করে তারা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন, অভিযোগ তারপরেই তাদেরকে খুঁজে পাওয়া যেত মাদকের সাথে। বাড়ির লোকেরা বলেছেন তারা বিজেপির মিছিল থেকে যেদিন ফিরতেন সেদিনই এই ঘটনাগুলি হতো। সেই খবর আমরা আজ তক বাংলার পর্দায় কিন্তু তুলে ধরেছিলাম। আবার সৌজন্যের রাজনীতি দিনহাটাতে ফিরে এসেছে। অজয় রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভিন্ন মতাদর্শের রাজনীতি থাকতে পারে, ভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই। আপনারা যে যার পছন্দের রাজনীতির দল করুন, রাজনীতির লড়াই রাজনৈতিক ময়দানে হবে, সৌজন্য থাকবে। যে সৌজন্য আগেও ছিল, দিনহাটার সেই সৌজন্য নতুন ভোর হবে। আর অজয় রায়ের নেতৃত্বে সেই নতুন ভোরের যখন কাজ চলছে, আর তখনই রাত 3টার অন্ধকারে দিনহাটা ছেড়েছেন দিনহাটার স্বঘোষিত অভিভাবক, দিনহাটার আইকন বলে যারা নিজেদের দাবি করেছেন। সাধারণ মানুষ তাদের অত্যাচার থেকে যখন মুক্তি পেয়েছে, অনেকেই মন্দিরে পুজো দিয়েছে, অনেকেই প্রার্থনা করেছেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।